অবশ্যই ভোর থেকে নজর থাকবে, কারণ 5:30 থেকেই বিভিন্ন জেলায় বিভিন্ন বুথে বুথে মক পোলিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, আর তার আগে মক পোলিং। অবশ্যই প্রতি মুহূর্তে প্রত্যেকটা আপডেট আমরা নিউজ 18 বাংলার পর্দায় আপনাদের সামনে তুলে ধরবো। 142 আসনের নির্বাচন এবং দ্বিতীয় দফায় এই যে 142 আসন, মোট 7 জেলার 142 আসনের ক্ষেত্রে ফলাফলটা ঠিক কি ছিল যদি আমরা 2021-এর নিরিখে একটু নজর রাখি, তাহলে সেই পরিসংখ্যান বলছে বিজেপি দ্বিতীয় দফার ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে সেখানে বিজেপির 18টি আসন ছিল, তৃণমূলের জেতা আসন ছিল 123টি এবং আইএসএফ এর জেতা আসন ছিল 1টি। আর এই নিরিখেই যদি আমরা দ্বিতীয় দফার এই 142 আসনে 2024 সালের লোকসভা নির্বাচনে একবার নজর রাখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো বিজেপি এগিয়ে ছিল 26টি আসনে, তৃণমূল এগিয়ে ছিল 116টি আসনে। বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। এই 7 জেলায় কিরকম ফলাফল ছিল সেটা দেখানোর চেষ্টা করছি 2021-এর বিধানসভা ভোটে এবং 2024-এর লোকসভা ভোটে। 2021-এ 123টা আসন তৃণমূলের ছিল, 18টা ছিল বিজেপির এবং 1টি ছিল আইএসএফ এর। এবং আরো একবার বলি, 2024-এ 115টি এগিয়েছিল বিজেপি এবং 27টিতে এগিয়েছিল, মাফ করবেন, 27টিতে এগিয়েছিল বিজেপি এবং 115টিতে এগিয়েছিল তৃণমূল। এবং এখান থেকেই অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। বঙ্গযুদ্ধের একেবারে দমদার দ্বিতীয় দফা যাকে বলে, 26-এর চ্যালেঞ্জে এটা দক্ষিণের অ্যাসিড টেস্ট বলা যায়, কারণ ঘাসফুল বনাম পদ্মের যে টক্কর তার মধ্যেই কিন্তু চোরা স্রোত রয়েছে। কেন এই চোরা স্রোতের কথা বলছি? তার কারণ ভোট কাটাকাটি একটা বড় ফ্যাক্টর হতে পারে এবার। সেই ভোট কাটাকাটিতে কোথাও গিয়ে কি হাত কংগ্রেস তারা খাতা খুলতে পারে, বামেরা তারা খাতা খুলতে পারে, আইএসএফ কি ফলাফল করতে পারে, অবশ্যই তার জন্য 4 মে নজর থাকবে। কিন্তু বিভিন্ন প্রান্তের দিকে ইতিমধ্যে যদি আমরা নজর রাখি, ছবি দেখাই একটু আপনাদের, আরামবাগের ছবি দেখাচ্ছি, যেখানে অলরেডি বলছিলাম মক পোলিং স্টার্ট হয়ে গেছে। আরামবাগের ছবি দেখুন, হুগলির আরামবাগ, সেখানে সকালেই মক পোলিং শুরু হয়ে গেছে। শুধু আরামবাগ নয়, বিভিন্ন প্রান্তের দিকে অবশ্যই আমরা নজর রাখবো। তবে তার আগে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, একটু জানতে চাইবো এই মুহূর্তে মক পোলিং কি শুরু হয়ে গেছে? তুমি যেই বুথে রয়েছো, কারণ বিভিন্ন জায়গায় 5:30 থেকেই মক পোলিং স্টার্ট হয়ে গেছে। একদমই মক পোলিং শুরু হয়ে গেছে এবং প্রতীক্ষা সকাল 7টা বাজার, এবং সেখানেই যখন ভোটাররা, নির্বাচকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু মক পোলিং ভেতরে এজেন্টরা করছেন, সেই মক পোলিংয়ের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তার আগেই ভোট কেন্দ্রে ভোটাররা অর্থাৎ নির্বাচকরা, যাদের জন্য এই উৎসব, সেই নির্বাচকরা এসে গেছেন এবং তাদের কাছে আমরা কথা বলে নেব যে এই আরামবাগ বিধানসভা কেন্দ্র সেটি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও যে 18টি আসনের কথা তুমি বললে, বিরোধী বিজেপি 18টি আসন এই ফেজের তারা জিতেছিল গত বছর, কিন্তু তার মধ্যে এই আরামবাগে 4টি আসন রয়েছে আরামবাগ মহকুমায়। এবং এই আরামবাগ 2024-এর যে লোকসভা ইলেকশনে সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমরা দেখছি যে এখানে যারা নির্বাচক তারা রয়েছেন, আমরা কথা বলে নেব। সকাল সকাল একেবারে চলে এসেছেন, এখনও মকপোল চলছে? হ্যাঁ, মকপোল চলছে। আমরা তো ভোটের বেলায় এমনি হাঁটতে বেরোই, বাড়ি থেকে বেরিয়েছি, ভোটটা দিয়ে বাড়ি চলে যাব। হ্যাঁ, আমাদের আরামবাগের এই বয়েজ স্কুলে কোনো অসুবিধা হয় না, কখনই কিছু হয় না, ভালোই লাগে, উৎসবটা ভালোই, আমাদের ভোটের উৎসব। এবারে যেভাবে সাজোয়া গাড়ি, যেভাবে কেন্দ্রীয় বাহিনী, তাতে কি একটু অন্যরকম মনে হচ্ছে? হ্যাঁ, একটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের একটা যে ভূমিকাটা সেটা একটা খুব ভালোই, এবং মানুষকে স্বস্তি বা শান্তি দেওয়ার জন্য এই ভূমিকাটা আমরা মনে করব যে এটা ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। আরামবাগে 2,53,000 যে ভোটার, তার মধ্যে 1,24,000-এর বেশি ভোটার কিন্তু মহিলারা, এবং সেই সংখ্যাটা আমরা সকালবেলা থেকে দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন এখানেও কিন্তু এই সকাল সকাল ভোট দিতে আসার সংখ্যাতে মহিলারা অন্তত এগিয়ে আছে। কি বলেন? হ্যাঁ, আমি আসছি, কারণ হচ্ছে আমার বিএলওর ডিউটি আছে, ওই জন্য এখানে ভোট দিয়ে আমি সেখানে যাব। কোথায় আপনার বিএলওর ডিউটি? মায়াপুর অঞ্চলে বলরামপুর বুথে। আচ্ছা, আপনার নাম কি? জবা রায়।
এই যে বিএলও ডিউটি করছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন, আজকেও মানে এর আগে কি মানে ভোটের দিনেও কাজ করতে হতো? হ্যাঁ হ্যাঁ, অনেকবারই করেছি। এই ভ্যাবের ডিউটি বলে একে, মানে চিহ্নিত করার জন্য ভোটার দিকে এটা করতে হয়, ভোটারদের চিহ্নিত করতে। কতটা পরিশ্রম হয়েছে এবারে এসআইআর? বাবরে প্রচুর, একদম যা তা অবস্থা। এত পরিশ্রম এতদিন করছে হয়নি। এই সেন্সাস করেছিলাম, এত কষ্ট হয়নি। সেন্সাস করে 10 সালে সেন্সাস করেছিলাম, এত কষ্ট হয়নি, এত কষ্ট হয়েছে। তা আজকে কি মনে হচ্ছে যে আজকের দিনটা গেলে মুক্তি? হ্যাঁ, মনে হচ্ছে তো রাতটা কখন আসবে মনে হচ্ছে। একদমই, যারা আরো ভোটার রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করব। আপনারা তো শুনছিলাম যে আপনারা দুজন সকাল সকাল ভোট দেন প্রতি বছরই। হ্যাঁ, প্রত্যেক বছরই প্রথমেই দিই, দিয়ে তারপর বাড়ির কাজ হয়। সকাল সকাল কি এই জন্যই যে বাড়ির কাজ, অন্য অন্য কাজে যাবেন, আর সকালবেলাটা একটু ফাঁকায় ফাঁকায় ওই জন্যই তাড়াতাড়ি চলে এলাম। এবারে অন্যান্য বার তো আপনারা আসেন ভোট দেন, কিন্তু এবারে কি একটু মানে যে নিরাপত্তা, যে এই এত ক্যামেরা, গাড়ির উপর ক্যামেরা, আগে কখনো দেখেছি? না, আগে কখনো দেখিনি, এবারই প্রথম। নিরাপত্তাটা খুব বেশি। আর আমরা সকাল সকাল ভোট দিই, এই কারণে আমরা মর্নিং ওয়াকে বেরোই, একদম ভোট দিয়ে চলে যাই। একদমই, অর্থাৎ যারা সকাল সকাল মর্নিং ওয়াকে বেরোন এবং প্রতি বছরই তারা সকাল সকাল ভোট দেন, কিন্তু এই অভূতপূর্ব যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কমিশনের তরফ থেকে, সেটা কিন্তু নজিরবিহীন, অন্তত যারা দেখছেন। আর এর মধ্যেই আমরা পেয়ে গেছিলাম একজন বিএলও, যিনি এখানকার ভোটার, কাজেই তিনি কার্যত আজ রাতটা কখন আসবে সেই প্রতীক্ষায় রয়েছেন। একেবারে বিশ্বজিৎ, অবশ্যই আমাদের নজর থাকবে, বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখবো, কিন্তু তার আগেই 142 আসন অবশ্যই চুলচেরা বিশ্লেষণ পর্যন্ত হবে। কিন্তু এইবারের ভোটে এম একটা বড় ফ্যাক্টর। কেন এম এর কথা বলছি? কারণ এই এম ফর মতুয়া, এই এম ফর মুসলিম। मोदी सीएए कानून लेकर आया। मैं मতুआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করছো? 2016তেও ক্যাঁ বলেছো, 2021এও ক্যাঁ বলেছো, 2024এও ক্যাঁ বলেছো, তারপরে টাটা বলে দিয়েছো। ইলেকশন আসলে তোমার মনে পড়ে, আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। মতুয়া ভোট বাংলার নির্বাচনে বড় ফ্যাক্টর। বুধবার শেষ দফা ভোট 7 জেলার 142টি বিধানসভা আসনে। এই দফায় ভোট মতুয়া প্রধান কেন্দ্রগুলিতে। নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই 3 জেলার 21টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এই আসনগুলিতে এসআইআরে বাদ গেছে 6,90,083 জনের নাম। मोदी सीएए कानून लेकर आया। मैं मতুआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। গত কয়েকটি নির্বাচনেই দেখা গেছে মতুয়াদের ভোট বিজেপির বড় ভরসা। সেই মতুয়াদের একাংশের নাম বাদ গেছে এসআইআরে, অর্থাৎ তাঁরা বুধবার আর ভোট দিতে পারবেন না। এ নিয়ে মতুয়াদের মনে ক্ষোভ। আমার ভোট তো কেটে গেছে, আমি মতুয়া। আমার যে ভোট সামনে, এই যে কালকে আমি যে ভোট দিতে পারবো না, ভোটের পরে সব হয়ে যাবে, তো ভোটের পর আমার অরিজিনাল ভোট কেটে যাচ্ছে, আমি ভোটটা দিতে পারতেছি না। রাজাটা হচ্ছে তো আমাদের ভোট নিয়ে, আজকে সেই প্রতিশ্রুতি দিয়ে আমাদের ভোটটা কেটে দিয়ে, আর তাহলে সে উনি রাজার আগে পদত্যাগ করুন। মোদির গ্যারান্টি, সেই জন্য এখন এসআইআর করে ভোট কাটার গ্যারান্টি, আর মোদির গ্যারান্টি ডিটেনশন ক্যাম্পে যাওয়ার গ্যারান্টি। আকার ইঙ্গিতে বুঝাই দিয়ে গেল যে ভোটটা আমরা কেটে দিয়েছি, এবার ডিটেনশন ক্যাম্পে তোমার ঢুকাবো। নরেন্দ্র মোদী এটা বলা উচিত ছিল যে আপনারা আশ্বাস করছি আমি, আমার গ্যারান্টি, আপনি এই যে ভোট কেটে গেছে আপনারা 29 তারিখে ভোটটা দিতে পারবেন, তবেই তো আপনারা বিশ্বাস করুন। বাংলার নির্বাচনে 21 আসনে মতুয়াদের ভোট খেলা ঘুরিয়ে দিতে পারে।
এই 21 আসনের মধ্যে 2019-এ তৃণমূল এগিয়েছিল 12 আসনে আর বিজেপি এগিয়েছিল 9টি আসনে। 2021-এ তৃণমূল জেতে 12 আসনে, 9 আসন জেতে বিজেপি। 2024-এও তৃণমূল এগিয়েছিল 12 আসনে আর বিজেপি 9 আসনে। এবার কি হবে? মতুয়া প্রধান আসনগুলিতে এবার কোন ফুল ফুটবে জানা যাবে 4 মে। নিউজ 18 বাংলা। অবশ্যই এম ফ্যাক্টর তো রয়েছে, কিন্তু এছাড়াও বাংলার কুরুক্ষেত্রের এই দ্বিতীয় দফায় অবশ্যই নজর রয়েছে ভবানীপুরে। তার কারণ ভোটের ভর কেন্দ্র ভবানীপুর। একদিকে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাই গোটা দেশের নজর রয়েছে অবশ্যই ভবানীপুরের ভোটে। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। সরকার আমরাই গর্ব। আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। ভবানীপুর অনেকে বলেন মিনি ইন্ডিয়া, কারণ এখানে নানা ধর্মের এবং নানা রাজ্যের মানুষ থাকেন। ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। ভবানীপুরে বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বুধবার শেষ দফায় এই হেভিওয়েট কেন্দ্রে ভোট। এসআইআরে ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছে 51,022 জন ভোটারের নাম। এবার ভোটার 1,60,313। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে না। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারান বিজেপি রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে। সেখানে বিজেপি টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তাঁর মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুর উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে রেকর্ড ভোটে হারান। 2021 সালে মমতা জেতেন 58,835 ভোটে। 2024 সালে লোকসভা ভোটে ভবানীপুর থেকে 8,297 ভোটে লিড পায় তৃণমূল। আমি 365 দিন এখানে থাকি। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, সরকার আমরাই গর্ব। পুলিশকে মিসইউজ করবেন না বলে গেলাম আমি। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব। যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে। নিউজ 18 বাংলা। অবশ্যই ভোটের ভর কেন্দ্র ভবানীপুর, কিন্তু 142 আসনে ভোট গ্রহণ সকাল 7টা থেকে শুরু হবে। অবশ্যই নজর থাকবে এবং তার সঙ্গে চুলচেরা বিশ্লেষণও হবে, কারণ স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন আমাদের গেস্টরা। অবশ্যই আলাপ করাবো, সঙ্গে থাকুন। একটা ছোট্ট ব্রেকের পর ফিরছি।